23টা জেলা 294টা আসন। কিসের কথা বলছি? বিধানসভা ইলেকশন 2026 আসন্ন। 25 মার্চে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই আশা আশঙ্কার দোলাচল রয়েছে। রাজনীতির দরবারি থেকে শুরু করে চায়ের দোকান, কর্পোরেট দুনিয়া, সর্বত্রই মানুষের মধ্যে একটা উৎসাহ রয়েছে, কৌতূহল রয়েছে কে এবার কটা আসন পাবে। ভারতবর্ষে প্রথমবার পশ্চিমবঙ্গের বিধানসভা ইলেকশনের জনমত সমীক্ষা নিয়ে এলো দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। 2024 লোকসভা নির্বাচনের যে জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরেছিলাম, নিশ্চয়ই মনে আছে কতটা মিলে গিয়েছিল। আর সেই দৃষ্টিভঙ্গির প্রচেষ্টা আপনারা সাধুবাদ জানিয়েছিলেন। সেই প্রচেষ্টাকে মাথায় রেখে, আপনাদের সেই প্রশংসাকে মাথায় রেখেই এবারেও আমরা পিছপা হইনি। আমাদের সহকর্মীদেরই 32 জন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেশ কিছুদিন ধরে জনমত সমীক্ষা কালেক্ট করে এনেছে। আর সেই কালেক্ট করা যে নমুনা রয়েছে, সেই নমুনাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, কার দিকে পাল্লা ভারী? কার ওপর আপনি বেশি ভরসা রাখছেন, কার ওপরই বা বীতশ্রদ্ধ? চলুন দেখে নিই সেই সমীক্ষা কি বলছে। 26 আসন্ন ইলেকশনে কোন দিকে যেতে পারে ভোটের হাওয়া? যে কথা বলছিলাম যে এই মুহূর্তে বাংলার জনমত 2026 বিধানসভা নির্বাচনে কোন দিকে থাকবে প্রবণতা। 294টা আসন বিধানসভার, আর সেখানেই কোন দিকে পাল্লা ভারী চলুন দেখে নিই। সমীক্ষার পদ্ধতি 13 ফেব্রুয়ারি 2025 থেকে 5 মার্চ 2025 পর্যন্ত। মোট নমুনা সংখ্যা 5335টি। মোট সমীক্ষক 32 জন। যে কথা বললাম আপনাদের, আমাদের সহকর্মীরা 32 জন বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় গিয়ে এই সমীক্ষা করেছেন। চলুন এবার সেই সমীক্ষায় কি উঠে আসছে সেটাই দেখাই। প্রথমেই কোচবিহার জেলার দিকে নজর রাখি। বিধানসভা কেন্দ্রের নাম মেখলিগঞ্জ। মেখলিগঞ্জে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024 লোকসভা নির্বাচনেও মেখলিগঞ্জের মানুষজন তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রেখেছিলেন। 26 কি হবে দেখি সেই রিপোর্ট কি বলছে। 26-এও বলা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের দিকেই পাল্লা ভারী রয়েছে। সেখানকার মানুষজন ভরসা রাখছেন এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেই। পরের বিধানসভা কেন্দ্র মাথাভাঙা, যেখানে 2021 বিধানসভায় বিজেপি জয়ী হয়েছিল। 2024 লোকসভাতেও বিজেপি তার জয় অব্যাহত রেখেছিল। আর 26 ঠিক কি হতে পারে? এবারও কি বিজেপির উপরই ভরসা রাখছে মাথাভাঙার মানুষজন? কি বলছে এই সমীক্ষা চলুন দেখে নিই। বিজেপির ওপরেই কিন্তু ভরসা রাখছেন মাথাভাঙার মানুষজন। অতএব 2026-এ মেখলিগঞ্জের যে রিপোর্ট আপনাদের দেখালাম, সেখানে কিন্তু সেই একই ট্রেন্ড অব্যাহত রয়েছে। পরে কোচবিহার উত্তরে চলে আসবো আমরা। কোচবিহার উত্তরেও 2021, 2024 অর্থাৎ 2021 বিধানসভা নির্বাচন এবং 24 লোকসভা নির্বাচনে সেই ভারতীয় জনতা পার্টির উপরেই ভরসা রেখেছিলেন কোচবিহার উত্তরের মানুষজন। 2026 এবারও কি সেই ট্রেন্ডই বজায় থাকছে? সমীক্ষা কি বলছে? হ্যাঁ, সমীক্ষা বলছে 2026-এও সেই ট্রেন্ডই বজায় রাখছে সেখানকার মানুষজন। এবারও ভারতীয় জনতা পার্টির উপরেই ভরসা রাখতে চলেছেন। এর পরবর্তী ক্ষেত্রে কোচবিহার দক্ষিণে চলে যাব আমরা। কোচবিহার দক্ষিণে 2021 বিধানসভায় যেখানে ভারতীয় জনতা পার্টির উপর ভরসা রেখেছিলেন কোচবিহার দক্ষিণের মানুষজন, সেখানে 24 লোকসভাতে দেখা গেল বদলে গেল ফলাফল, যেখানে তৃণমূল কংগ্রেসের উপরে ভরসা রেখেছিলেন সেখানকার মানুষজন। 26-এ তাহলে কি হতে পারে? ভারতীয় জনতা পার্টি নাকি তৃণমূল কংগ্রেস? কারা রয়েছেন এগিয়ে? তৃণমূল কংগ্রেসের কথাই কিন্তু সমীক্ষায় উঠে এসেছে। শেষ ফলাফল অর্থাৎ নির্বাচনের পরে কি হবে সেটা তো অবশ্যই আমরা দেখব, কিন্তু তার আগে জনমত সমীক্ষা কিন্তু এই কথাই বলল। শীতলকুচি, সেই বিখ্যাত বা কুখ্যাত শীতলকুচি বলা যায়, যেখানে আমরা দেখেছিলাম যে ইলেকশনের সময় 2021 সালে ঠিক কি ঘটনা ঘটেছিল, দায়িত্বপূর্ণ মানুষজন, নেতা, তার মুখ থেকে কি কথা বেরিয়েছিল। ফিরবো না সেই ইতিহাসে, বরং ফলাফল কি হয়েছিল সেটা বলি। বিধানসভা ইলেকশন 2021-এ ভারতীয় জনতা পার্টির ওপর ভরসা রেখেছিলেন শীতলকুচির মানুষজন, কিন্তু 2024 লোকসভা ইলেকশন যখন এলো দেখা গেল সেই ভরসা বদলে গেল এবং তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রাখলেন শীতলকুচির মানুষজন। 2026 আসন্ন বিধানসভা নির্বাচনে এবার কি হতে পারে? হ্যাঁ, দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের উপরেই কিন্তু আবার ভরসা রাখতে চলেছেন শীতলকুচির মানুষজন। অর্থাৎ 21, 24, 26, 21-এ একটা দলের ওপর ভরসা রাখার পর আস্তে আস্তে
ট্রেন্ড কিন্তু অন্যদিকে গেল। পরে চলে আসি সিতাইতেও কিন্তু বিধানসভা ইলেকশন 2021-এ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছিলেন। 2024-এর যে উপনির্বাচন হয়েছিল সেখানেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন সিতাইয়ের মানুষজন, আর 2024-এর লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রেখেছিলেন। 26-এও তাহলে কি ধরে নেওয়াই যায় তৃণমূল কংগ্রেসের উপরেই হ্যাঁ, একেবারেই তাই, তৃণমূল কংগ্রেসের উপরেই ভরসা রাখছেন সিতাইয়ের মানুষজন। কোচবিহার জেলার সিতাইয়ের কথা বললাম আপনাদের। এবার কোচবিহারের দিনহাটায় চলে আসি আমরা। দিনহাটাতে 2021-এর বিধানসভা ভারতীয় জনতা পার্টি জয় করে নিয়েছিল। উপনির্বাচন হয়েছে 2021-এ, সেখানে তৃণমূল কংগ্রেসের ওপর ভরসা রেখেছেন লোকজন। 2024-এর লোকসভাতেও তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রেখেছেন দিনহাটার লোকজন। কিন্তু 2026-এ সেই একই ট্রেন্ড কি, যে কথা বলছিলাম আগের আসনগুলোর ক্ষেত্রেও, হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের ওপরেই ভরসা রাখছেন বলে অন্তত এখনো পর্যন্ত জনমত সমীক্ষায় সেই তথ্যই উঠে এসছে, যেটা আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি। এবার চলে আসি নাটাবাড়িতে, কোচবিহার জেলার নাটাবাড়ি, যেখানে বিজেপির উপর ভরসা রেখেছিল বিধানসভা ইলেকশনে 2021-এ মানুষজন। 2024-এও সেই একই ট্রেন্ড ছিল। এবার কি ট্রেন্ড বদলাবে? সমীক্ষার রিপোর্ট কি বলছে? হ্যাঁ, সমীক্ষার রিপোর্ট বলছে তৃণমূল কংগ্রেসের দিকে এবার পাল্লা ভারী রয়েছে। শেষ পর্যন্ত কি হয় সেটা নির্বাচনের ফলই বলবে। তবে এই জনমত সমীক্ষা, যেটা আমাদের সহকর্মীরা 32 জন ঘুরে ঘুরে করেছেন, তাতে এখনো পর্যন্ত কিন্তু নাটাবাড়িতে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে 2026-এর ইলেকশনের জন্য। পরের যে আসন রয়েছে তুফানগঞ্জ বিধানসভা, সেখানে 2021-এর বিধানসভায় বিজেপির উপর ভরসা রাখলেও 2024-এর লোকসভার ক্ষেত্রেও কিন্তু বিজেপির উপরই ভরসা ছিল। কিন্তু এবার কি ট্রেন্ড অন্য কথা বলছে আগের বারের মতো? না, এবারেও কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপির সম্ভাবনা রয়েছে, তবে সেখানে কিন্তু একটা টাফ ফাইট রয়েছে। দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই লেখা রয়েছে, অর্থাৎ বেশ টাফ ফাইট রয়েছে। দেখা যাবে শেষ পর্যন্ত কোন দিকে জল গড়ায়। যে জেলা ভিত্তিক রিপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন, 2021-এর বিধানসভা নির্বাচনের তৃণমূল কংগ্রেস 2টো, বিজেপি 7টা, বামফ্রন্ট খাতা খুলতে পারেনি, কংগ্রেস খাতা খুলতে পারেনি, অন্যান্য খাতা খুলতে পারেনি। অন্যদিকে 2024-এর লোকসভা নির্বাচন যদি আমরা দেখি, তাহলে তৃণমূল কংগ্রেস 5টি, বিজেপি 4টি, বামফ্রন্ট, কংগ্রেস এবং অন্যান্য তাদের ঝুলিতে কোনো ভোটই পড়েনি, কোনো আসনই আসেনি। 2026-এর বিধানসভায় এগিয়ে কারা রয়েছেন সেই রিপোর্টও আপনাদের সামনে রাখা রয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস 6টি, বিজেপি 2টি এবং বাকিদের কথা দেখতেই পাচ্ছেন, সেখানে খাতা খোলার জায়গায় নেই। হাড্ডাহাড্ডি লড়াই থাকছে একটি আসনে। বিধানসভা মোট 9টি রয়েছে কোচবিহারের ক্ষেত্রে। কোচবিহার জেলার যে ফলাফল, জনমত সমীক্ষা কি হতে পারে 2026-এ, সেটাই দেখালাম আপনাদের। চলে আসবো পরের জেলায়।